ভিউয়ার্স, চ্যাট জিপিটি হতে পারে আপনার টিউটর, অর্থাৎ যে কোনো বিষয়ের টিউটর। আপনি ঘরে বসে আপনি একজন টিউটর পাবেন, আর সেই টিউটরটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে আপনি শিক্ষক হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে কিভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাবো। তো আমি আজকে দেখাবো চ্যাট জিপিটিকে ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় বা ওয়েবসাইটের কিছু এলিমেন্ট তৈরি করা যায়, আর চ্যাট জিপিটি কীভাবে আমার শিক্ষক হিসেবে কাজ করে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি এই মুহূর্তে চ্যাট জিপিটিতে রয়েছি। তো এটি লগ ইন অবস্থায় রয়েছে। আমি জানি আপনারা লগ ইন করতে পারবেন। কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, এই প্রসেসগুলো যারা একেবারে বিগিনার তাদের জন্য, তারা অন্য কোনো ভিডিও থেকে দেখে নেবেন। তবে যারা বেসিক জানেন, জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন, তাহলেই আপনার চ্যাট জিপিটিতে লগ ইন হয়ে যাবে। তো দেখুন, যখন আমরা চ্যাট জিপিটিতে আসি তখন ঠিক এই ইন্টারফেসটিতে আসে। তো আমি যদি প্রথমে এইখানে ইংরেজি লিখি তো লিখতে পারবো, বাংলা লিখলেও লিখতে পারবো। তো আমি বাংলায় লিখে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস ভি করে নিলাম। তো এটি বাংলা লেখার জন্য দেখুন বাংলা হয়ে গেছে। তো এখন প্রথমে লিখলাম যে তুমি কেমন আছো। আমি চ্যাট জিপিটিকে লিখলাম তুমি কেমন আছো, কেমন আছো। আমার বানানটা ভুল হয়ে যাচ্ছে। তো এবার লিখলাম, জাস্ট দাঁড়িয়ে দিতে পারি, প্রশ্নের মতো দিতে পারি, সে উত্তর দেবে যে দেখুন যে আমি ভালো আছি মইনুল, তুমি কেমন আছো, তোমার শরীর এখন কেমন লাগছে। তো দেখুন, সে কিন্তু আমাকে মইনুল নামে সম্বোধন করেছেন, কারণ সে জানে যে এটা মইনুলের আইডি দিয়ে তৈরি করা হয়েছে। আমার ইমেল অ্যাড্রেসটিতে মইনুল লেখা রয়েছে, সে ধরে নিয়েছে যে আমি মইনুল। তো এখন আমি তাকে রিপ্লাই দিতে পারি যে আমি ভালো আছি। তো আমি ভালো আছি লিখলাম। তো লিখে জাস্ট আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতেছি, আপনারা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। তো সে উত্তর দিল, এটা শুনে খুব ভালো লাগলো মইনুল, আজ দিনটা কেমন কাটছে তোমার, কিছু নতুন কিছু করছো কি। তো আমি লিখলাম যে আমি খুব কি আমি ও আচ্ছা ঠিক আছে, আজ দিনটা কেমন কাটছে তোমার। তো আমি লিখলাম আমার দিনটা ভালো কাটছে, আমার দিনটা ভালো কাটছে, তবে আমি আজ নতুন কিছু শিখতে চাই তোমার কাছ থেকে। তো আমি এটা লিখে তাকে সেন্ড করে দিলাম। সে দেখুন আমাকে বলবে যে অসাধারণ মইনুল, তুমি কি শিখতে চাও, ওয়েব ডিজাইন, গান লেখা বা বোর্ড স্টাফ শেখার মধ্যে থেকে কিছু বেছে নিতে পারো, অথবা অন্য কিছু শিখতে চাইলে বলো, আমি তোমাকে সাহায্য করব। তো বন্ধুরা, আসলে দেখুন এইখানে পূর্ববর্তী টাইমে আমি আসলে ওয়েব ডিজাইন, গান লেখা, বোর্ড স্টাফ শেখা ইত্যাদি কথা নিয়ে আলোচনা করেছিলাম, যার কারণে সে অনুমান করে আমাকে সেই বিষয়গুলো মনে করিয়ে দিয়ে সে আমাকে রিপ্লাই দিচ্ছে। তো এখন আমি তাকে লিখবো যে আমি ওয়েব ডিজাইন শিখতে চাই। আমি ওয়েব ডিজাইন, তো এটা যেহেতু ইউনিকোডে লিখতে হচ্ছে তো একটু সমস্যা হচ্ছে, তো আমি আস্তে আস্তে লিখতেছি ওয়েব ডিজাইন শিখতে চাই। এটা লিখে আমি সেন্ড করে দিলাম, কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে সেন্ড করে দিলাম। তো চ্যাট জিপিটি আমাকে উত্তর দিচ্ছে দারুণ, ওয়েব ডিজাইন শেখার জন্য আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে HTML CSS শেখার প্রয়োজন, এরপর আমরা জাভাস্ক্রিপ্ট এবং বোর্ড স্টাফ নিয়ে কাজ করব। আজ আমরা শুরু করতে পারি HTML দিয়ে। HTML হলো একটি ভাষা বা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে ব্যবহৃত হয়। প্রথম ধাপ একটি সহজ HTML পেজ তৈরি করা, যেমন কোড এমন দেখতে হবে। তো সে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিয়েছে
যে এই কোডটা HTML কোডের উদাহরণটা দিয়ে দিয়েছে। তো আমি এইটা পরে সে বলে দিচ্ছে যে কিভাবে চালাবে। নোটপ্যাড বা ভিজুয়াল স্টুডিও কোড থেকে VS কোড নামে একটি টেক্সট এডিটর ব্যবহার করো। কোডটি লিখে index.html নামে সেভ করো। ফাইলটি ডাবল ক্লিক করলে ব্রাউজারে খুলবে। তুমি কি চেষ্টা করে দেখতে চাও? যদি অন্য কোনো ধাপ জানতে চাও বলো। তো বন্ধুরা, এটাতে শুধু সে HTML দিয়েছে। আমি তাকে বলবো যে তুমি শুধু HTML দিয়েছো, তুমি এইখানে কিছু CSS যোগ করে দাও যাতে খুব সুন্দর দেখায়। তো আমি তাকে লিখলাম ওকে, ভালো হয়েছে, ওকে ভালো, তবে তুমি আমাকে এইটাতে CSS যোগ করে দাও যাতে সুন্দর দেখায়। তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম আমি। তো দেখুন নিশ্চয়ই মইনুল, আমরা HTML এর সঙ্গে CSS যোগ করে সুন্দর ডিজাইন করব। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে আমরা টেক্সট, রং, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সাজাতে পারি। নিচে HTML ও CSS যুক্ত কোডটি দেওয়া হলো। তো দেখুন ChatGPT কিন্তু CSS এবং HTML দিয়ে আমার পেজটা শুরু করেছে এবং সে কোডের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে বলে দিচ্ছে। যেমন বলছে ব্যাকগ্রাউন্ড হালকা নীল, টাইটেল বার হচ্ছে হেডার, গাঢ় নীল ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট, বডি টেক্সট হচ্ছে মাদার একের ফন্ট ও সুন্দর রং, ফুটার নিচের ফিক্সড অবস্থান, সাদা টেক্সট সহ। তুমি এটিকে নোটপ্যাডে বা VS কোডে লিখে চালিয়ে দেখো, কেমন লাগে জানাও। তো বন্ধুরা, আমরা এই কোডটাকে নেব, যেমন এখান থেকে কপি করতেছি। তারপর করার পর কি করব, আমি এখানে নোটপ্যাড নেব। তো এখানে আমি আমার কিবোর্ডের ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে লিখতেছি যে নোটপ্যাড লিখলে আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে নোটপ্যাড থাকে। এই যে হচ্ছে নোটপ্যাড, এটাতে লিখব, এটা ওপেন করব। তো করার পর এটাতে আমরা কোডটা পেস্ট করে দেব, কিন্তু নোটপ্যাডটা ওপেন হতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আপনাদের কম্পিউটার যতটা ভালো হবে বা যতটা কনফিগারেশন ভালো হবে ততটা ভালো কাজ করবে। তো এটা কিবোর্ড থেকে আমি Ctrl+V করে দিলাম। তো এটা পেস্ট হয়ে গেল কোডটা। এবার ফাইল থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। এটা সেভের জন্য উইন্ডো আসবে, তো এটা স্লো কাজ করতেছে। তো দেখুন এইবার এইখানে দেখুন টেক্সট ডকুমেন্ট লেখা রয়েছে, এটাতে ক্লিক করে স্ক্রল করে অল ফাইল করে দেব। এবং এটাকে আমি যে কোনো একটা জায়গায়, যেমন হচ্ছে ডেস্কটপে অথবা যে কোনো জায়গায়, তো আমি ডেস্কটপে একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি। যেমন হচ্ছে আমার কম্পিউটারটা বর্তমানে স্লো কাজ করতেছে, এখানে একটা নিউ ফাইল তৈরি করে নেব। আপনারা নিউ না নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারেন। তাহলে এইখানে নিউ একটা ফাইল নিলাম এবং এটাতে লিখলাম ও। তো ঠিক আছে, ও লেখার পর এইটাতে আমি কি করলাম, এখন ইন্ডেক্স indext ডট, এখানে আপনার ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন। তবে আপনি এক্সটেনশনটা, যেমন ডটের পর যে লেখাটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন, সেটাকে ছোট হাতে দিয়ে দেবেন। HTML আমার জানা মতে ছোট হাতে দিলে এটা ভালো কাজ করে, বড় হাতে দিলেও কাজ করতে পারে। তার এই পাশে মানে বাম পাশে আপনি যেটাই দেন না কেন, ইন্ডেক্স অথবা টেক্সটমি, রেডমি টেক্সট, যেটাই দেন না কেন দিয়ে HTML নামে এটাকে সেভ করে দেবেন।
তো এটা ইন্ডেক্স নামে সেভ হয়ে গেছে। এটা লোকেশনটা হচ্ছে আমাদের ডেস্কটপে আমরা ও নামে একটা ফাইল করেছি সেটাতে রয়েছে। এইটা একটা ব্রাউজারে দেখাবে আপনাকে, প্রথমে ইন্ডেক্স দেখুন, এটা মাইক্রোসফট এজ ব্রাউজারে দেখাচ্ছে। তো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ওপেন উইথ করে গুগল ক্রোমে দিয়ে দিচ্ছি। এটা গুগল ক্রোমে ওপেন করব। তো গুগল ক্রোমে ওপেন করলে দেখুন এইটা আমাদের চ্যাট জিপিটির যে কোডটি দিয়েছে সেটা আমার এখানে ওপেন হয়েছে, যে স্বাগতম মইনুল। এটি আমার প্রথম ওয়েব পেজ, এখন আরও সুন্দর দেখাচ্ছে। এবং নিচের দিকে দেখুন যে 2024 মইনুল ইসলাম সকল অধিকার সংরক্ষিত, এই লেখাটা সে দেখাচ্ছে। তো আমি জাস্ট এইটা তার কাছে তৈরি করে পেলাম খুব সহজেই, অনায়াসে। আপনি চাইলে এর চেয়ে বড় বড় অনেক ফাংশন তার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন বা জানতে পারবেন। তো আমরা এটাকে পরবর্তীতে কাস্টমাইজেশন করব বা কাস্টমাইজেশন করে শিখবো। যদি কোনো প্রবলেম হয় চ্যাট জিপিটিকে বলবো। তো আমি কিছুটা প্রয়োগ আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এইখানে যে কালারটা রয়েছে এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তো আমি চাচ্ছি এটাকে অন্য কালার দেব। এই জন্য এইখানে আমার কার্সারটা ধরলাম, ধরার পর এখানে নেক্সট রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের হয়তো অন্যরকম আসতে পারে। তো এইখানে দেখবেন যে উপরে রাইট কর্নারের দিকে কিছু অপশন দেখাবে, সেইখান থেকে একটু সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার এদিকে নিচের দিকে আসবে। তো যাই হোক, এইখানে H1 দেখাচ্ছে যে H1। তো H1টা হচ্ছে এইটা H1 এর মধ্যে রয়েছে, এটার কালারটা রয়েছে গ্রিন। তো আমরা চাইলে এইখানে এই কালারটাতে ক্লিক করে দেব, দেওয়ার পর এই কালারটা আরও ডিপ করে দেব, বা অথবা আমরা এটাকে এরকম করে দিলাম। তো দেখুন এখন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা এইটা দিলাম। তারপর এইখানে দেখুন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা খুঁজবো। ব্যাকগ্রাউন্ডটা খোঁজার জন্য প্রথমে এই যে HTML, তারপর এদিকে হেড রয়েছে, এবার এইখানে রয়েছে হেডারে যে কালারটা রয়েছে এইখানে হেডার, এই কালারটা আমরা এইখানে দিয়ে ক্লিক করব। দেখুন আমাদের কালারটা অন্য হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তো এটা হচ্ছে কাস্টমাইজেশনের ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে চ্যাট জিপিটির কথা বলবো। তো চ্যাট জিপিটিতে আমরা এই পেজটি পেয়েছিলাম। তো এখন আমি তাকে বলবো তুমি একটা মেনু বার, আমি তাকে আরেকটা কমান্ড করব, যে যেমন দেখুন তুমি একটা মেনু বার তৈরি করো। তো আমি এতটুকু লিখলাম। আমি যতটা কমান্ড করব, যত ভালো কমান্ড দিতে পারবো তত ভালো রেজাল্ট পাবো। তো আমি তো সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য এইটা দিলাম। তো দেখুন ক্লিক করে দিলাম, তুমি একটা মেনু বার তৈরি করো। সে লিখলে অবশ্যই মইনুল আমরা একটি মেনু বার তৈরি করব। তো দেখুন সে মেনু বারটা তৈরি করতেছে খুব সুন্দর করে। প্রথমে CSS দিচ্ছে, তারপর CSS এর ব্যবহারগুলো কি সেগুলো বলে দিচ্ছে, যে হালকা প্লে আর তার রং কেমন ইত্যাদি দিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে কাজ করে মেনু বার নেভ বার এটা দিয়েছে। তো আমরা এটাকে চালিয়ে দেখব। তো একই রকম এই কোডটাকে আমি কপি করে নিচ্ছি। তারপর এটাতে আমি আগের যে পেজটা করেছিলাম সেটার উপর আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট সেভ করে দিলাম। আবার এটাকে আবার আমি রিলোড দিয়ে নিচ্ছি। তো দেখুন সে মেনু বারটা তৈরি করেছে খুব সুন্দর করে। তো খুব সহজে একটা মেনু বার তৈরি করেছি। কিন্তু মেনু বারের কোডগুলো কেমন করে তৈরি করা হয় আপনারা এখানে চাইলেই দেখতে পারবেন। যে এইখানে সে কি করেছে, যে ডিপ ক্লাস নেভ, এইখানে ডিপ দিয়েছে। তারপর হচ্ছে AHRF হোম, এইটাকে ক্লাসটাকে অ্যাক্টিভ করেছে। অ্যাক্টিভ করা মানে হচ্ছে যে এইখানে তার একটা কালার হচ্ছে স্টিকি হয়েছে, মানে এক কালারটা ধরে রয়েছে। তারপর অ্যাবাউট, তারপর সার্ভিস, তারপরে কন্ট্যাক্ট ইত্যাদি হয়েছে।
তো সে কিন্তু একটা মেনু তৈরি করেছে। আপনি চাচ্ছেন শিখতে একটা মেনু কিভাবে তৈরি করা যায় সেটা, তো এইটা মেনুটা সে তৈরি করেছে। তো এইখানে মেনু সে ডিপটা দিয়েছে নেববার নামে দিয়েছে। এইখানে সে নেববার নামে হচ্ছে সে একটা ডিপ নিয়ে সিএসএস করেছে। তো নেববার দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালার 3 মানে কালো ব্ল্যাক দিয়েছে, ডার্ক গ্রে। তো ওভারফ্লো হিডেন দিয়েছে, ডিসপ্লে ফ্লেক্স দিয়েছে এবং প্যাডিং 10 পিক্সেল আর 20 পিক্সেল দিয়েছে। তারপর নেববার কেমন হবে, নেববার হোভার কেমন হবে, নেববার অ্যাক্টিভ কেমন হবে, সবগুলো দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি যে কোডগুলো আমরা কিন্তু সহজে বুঝতে পারতেছি। তাহলে আমরা অনায়াসেই কিন্তু এই কোডগুলোকে নিয়ে ব্যবহার করতে পারবো এবং খুব সহজেই কাজগুলো করতে পারবো। তো এই ধরনের এই কাজগুলো করতে এবং হচ্ছে চ্যাটজিপিটিকে ব্যবহার করে আমরা সুন্দর কাজ করতে পারবো এবং ওয়েব ডিজাইনের আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো। তো ধরুন আমি চাচ্ছি চ্যাটজিপিটিকে এবার একটা কমান্ড দিব যে তুমি এই মেনু বারটিকে এমনভাবে সাজাও, তুমি এই মেনু বারটিকে এমন ভাবে সাজাও সে যেন যে কোনো ডিভাইসে মিডলে থাকে। তো আমি এইটা লেখার পর তাকে আপডেট দিচ্ছি, সে আপডেট করে দেবে যে মেনু বারটি যে কোনো ডিভাইসে মাঝখানে রাখতে আমরা ফ্লেক্স বক্স ব্যবহার করতে পারি। ফ্লেক্স বক্স দিয়ে সহজেই মেনু বার আইটেমগুলোকে সেন্টার করা যায় এবং এটি রেসপন্সিভ ডিভাইস ডিজাইনেও ভালো কাজ করে। নিচে আমরা এই কোডটি আপডেট করে দেওয়া হলো। দেখুন সে ফ্লেক্স বক্স ব্যবহার করেছে। তো করার জন্য সে লিখেছে মেনু আইটেমটিকে হরিজেন্টালি সেন্টার করে, মেনু বারের ভিতরে আইটেমগুলোকে ভার্টিক্যালি সেন্টার করে। তো সে কিন্তু কোডগুলো লিখিয়ে দিয়েছে এবং কোডগুলোর ব্যাখ্যাও করে দিয়েছে। তো আমরা চাইলেই এইভাবে কোডগুলো নিয়ে এডিটও করতে পারি সুন্দর করে। আর যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি সে আমাদেরকে সেটা রিপ্লাই দিয়ে দেবে। তো অলরেডি আমাদের কোডটি কাজ হয়ে গেছে। তো সে আবার বলে দিচ্ছে যে কি পরিবর্তন করা হলো। এখানে ফ্লেক্স বক্স যোগ করা হয়েছে, তারপর নেববার ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করা হয়েছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা হয়েছে, অ্যালাইন আইটেমস সেন্টার করা হয়েছে, রেসপন্সিভ ডিজাইন হচ্ছে ব্যবহারের জন্য ফ্লেক্স বক্স সংক্ষেপে আইটেমগুলোকে সব স্ক্রিনের সাইজে ভালোভাবে সেন্টার করবে, সে ইত্যাদি সুন্দর করে লিখে দিয়েছে। তো আমরা এটাকে টেস্ট করার জন্য আবার সে একইভাবে আমরা এখানে সেট ক্লিক কন্ট্রোল করে ডিলিট করে দিয়ে বা রিপ্লেস করে দিতে পারি, দিয়ে আমরা দিয়ে দিলাম এইখানে, দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। তো আবার এটাকে যদি এটা আগে ছিল এটা আমরা এটাকে রিলোড দিয়ে দিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু মিডলে সেট হয়েছে। তো এইখানে আমরা যেহেতু হেডারটা করেছি, হেডারটা একটা মেনু বার করলাম। তো এইখানে যদি আমরা চাই কন্টাক্টের নিচে বা আদার্স দিয়ে আরেকটা কি করব, আমরা একটা সাব মেনু তৈরি করতে চাচ্ছি, শিখতে যাচ্ছি। তাহলে আমি তাকে জিজ্ঞেস করব যে এবার তুমি আরেকটু আপডেট করো। এবার তুমি আরেকটু আপডেট করো। আরেকটা হচ্ছে আদার্স, এখানে ইংরেজি একটু লিখে দেবো যে OTE আদার্স, এখানে বাংলা লিখবো আদার্স নামে আরেকটু মেনু দিয়ে
দিয়ে এর দিয়ে আমরা লিখব এর আন্ডারে আরো কিছু আরেকটি সাব মেনু তৈরি করো। বা তৈরি করা শেখাও, এই জিনিসটা একই ব্যাপার। আমরা জাস্ট তৈরি করে নিচ্ছি এবং সেটা আমরা ফলো করব, সেটা এডিট করব, কাস্টমাইজেশন করব। এইভাবে আমরা অনেক কিছু শিখতে পারি ছোট ছোট করে। চাইলে অনেক বড় ভাবে কমান্ড দিলে সে বড় কিছু করে দিতে পারে। তো আমি আপনাদেরকে জাস্ট প্রাথমিকভাবে দেখাচ্ছি, আপনারা আরও আমার চেয়ে ভালো ভালো কমান্ড দিয়ে আরও ভালো ভালো নির্দেশনা দিয়ে ভালো ভালো কোড নিতে পারবেন বা শিখতে পারবেন। তো এইটাই এই জন্য আমি বলেছি যে ChatGPT আপনার টিউটর হতে পারে বা টিচার হতে পারে বা শিক্ষক হতে পারে। তো যাই হোক, এবার আমি কমান্ডটা আবার দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা এখন আদার্স নামে একটি ড্রপ ডাউন সাবমেনু যুক্ত করব। এটি HTML ও CSS তৈরি করব। যখন মাউস আদার্স মেনুতে রাখা হবে তখন সাবমেনুগুলো দেখাবে। এই কোডটি আপডেট করা হলো। ওকে, দেখুন সে লিখেছি টাইটেল ড্রপ ডাউন মেনু, সেখানে নেভবার সেই একই রকম নেভবার নেভবার হোভার নেভবার অ্যাক্টিভ, তারপর ড্রপ ডাউন পজিশন রিলেটিভ, ড্রপ ডাউন কন্টেন্ট, লুকানো সাব মেনু, ডিসপ্লে নান, পজিশন অ্যাবসলেট, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে। তারপর মিনিমাম ওয়াইড 150 পিক্সেল, জেড ইন্ডেক্স 1 দিয়েছে। সুন্দরভাবে সেই ড্রপ ডাউন কন্টেন্ট ড্রপ ডাউন কন্টেন্টে হোভার ড্রপ ডাউন কন্টেন্টে দিয়ে তারপর ড্রপ ডাউন কন্টেন্টের এইখানে দেখুন যে UL ডিপ ক্লাস নেভবার সেখানে অ্যাক্টিভ করেছে। তারপর সে ডিপ ক্লাস ড্রপ ডাউন কন্টেন্ট করেছে। এখানে UL LI বা LI দিয়েও করতে পারতো, কিন্তু সে ডাইরেক্ট করেছে। তো যাই হোক, আমরা এটাকে কপি করে নিলাম এবং আমরা টেস্ট করে দেখব। একইভাবে আমরা ওই এই কোডটা এখানে রিপ্লেস করতে পারি অথবা আরটা নতুন ফাইল নিতে পারি, কিন্তু আমি নিচ্ছি না, কারণ অলরেডি এই কোডগুলো ChatGPT-তে রয়েছে। তো সেখান থেকেও পরবর্তীতে নেওয়া যেতে পারে। তো আমরা এটাকে কন্ট্রোল রিপ্লেস করে নিলাম জাস্ট কোডটাকে এবং সেভ করে নিলাম। তারপর আমাদের এইটা ছিল মেনুটা, এইখানে একটা ড্রপ ডাউন মেনু হবে, সেটা আমি দেখার জন্য ক্লিক করে দিচ্ছি। তো এটাতে কিছু নেই, জাস্ট রিলোড দিয়ে নিলাম। তো এইবার এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। তো এইখানে দেখুন সেটা সম্ভবত আসেনি। আমরা একটু ক্লিক ইন্ডেক্স সেভ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এটা কাজ করতেছে না, সম্ভবত আমাদের কোডটা কপি হয়নি। তো আমরা আবার যাচ্ছি, এটা থেকে কপি কোড করে নিলাম। আবার এটাতে ক্লিক কন্ট্রোল করে কন্ট্রোল V করে দিলাম। ওকে, এবার আমাদের সঠিকভাবে পেস্ট হয়েছে। এইবার এইটাকে যখন রিলোড দেব তখন আমরা দেখতে পাবো, দেখুন এখানে আদার্স নামে একটা বাটন তৈরি হয়েছে এবং সেইখানে গ্যালারি ব্লগ টিম নামে একটা ড্রপ ডাউন মেনু হয়েছে। তো আমরা খুব সহজেই কিন্তু ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে পারলাম। তো এখন ঠিক একইভাবে যদি আমরা চাই যে না, আমরা এইখানে কন্ট্যাক্ট নামে একটা বাটন রয়েছে, এইখানে আরেকটা বাটন তৈরি করব। তো অলরেডি CSS করাই রয়েছে, জাস্ট একটা বাটন ইনক্লুড করলে হয়ে যাবে। তো আমরা কন্ট্যাক্ট নামে বাটনটা যেখানে রয়েছে সেখানে যাচ্ছি, আপনাদের একটু দেখাই। এইখানে আমাদের কন্ট্যাক্ট নামের যে বাটনটা রয়েছে, সার্ভিস, নেভবার, অ্যাক্টিভ হোম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আদার্স। তো এইটা হচ্ছে কন্ট্যাক্ট। তো আমরা এইখানে কন্ট্যাক্টটাকে আরেকটা নেওয়ার জন্য এটা কপি করে নিলাম, নিয়ে জাস্ট পেস্ট করলাম, একটু ফাঁকা করে এটাকে পেস্ট করে দিলাম। তো আমরা এইখানে লিখলাম যে হচ্ছে
দেখুন আমরা লিখলাম সাব মেনু, আমি বাংলা লিখতেছি সাব মেনু। ওকে, এটাকে আবার সেভ করে দিলাম, দেওয়ার পর এটা আমি রিলোড দিয়ে দিলাম। দেখুন এখানে সাব মেনু নামে একটা বাটন তৈরি হয়েছে। তো চাইলে আমরা এইভাবে কাস্টমাইজেশন করে নিতে পারতেছি, অ্যাড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি এবং কালার করে নিতে পারতেছি। এবং কোনো প্রবলেম যদি ফেস করি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব, চ্যাট জিপিটি উত্তর দেবে এবং সে সলভও করে দিবে। অর্থাৎ চ্যাট জিপিটি আমাদের টিউটর হিসেবে কাজ করবে। তো এখন আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে যদি আমি চাই যে এই সাব মেনুর আন্ডারে এই ড্রপডাউনের মতো আবার একটা হচ্ছে সাব মেনু তৈরি করব। তো এইটা ক্লাসটা কি ছিল, ডিপ ক্লাস ড্রপডাউন। ওকে, এই ক্লাসটা কি আমরা ধরলাম, এটাকে কপি করলাম, করে হচ্ছে এই যে ডিপ ক্লাস ড্রপডাউন টিম, তারপর হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এইখানে একটু খেয়াল করতে হবে যে আদার্সটা কিন্তু হচ্ছে ড্রপডাউন মেনুর নিচে রয়েছে। তো আমি প্রথমে এইটাকে কপি করে নিলাম, এইটাকে নিচ্ছি, তো এই সাব মেনুর এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি, এটাতে দিয়ে দিলাম। এইবার দেখুন এইটা আমরা যে ডিপটা নিলাম, তো ডিপটাকে আমার একটু কী করতে হবে, শেষ করতে হবে। তো আরেকটা ডিপ নিয়ে নিলাম। আর এইবার আমি সাব মেনুটা তৈরি করার জন্য এইখান থেকে সাব মেনুগুলো কয়েকটা নিয়ে নিলাম। নেওয়ার পর এইখানে একটা ক্লাস দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ডিপ ক্লাস, এইটা দেওয়া হয়েছে, এইটা আমি নিয়ে নিচ্ছি। যেহেতু একটা ক্লাস দেওয়া হয়েছে, আর একটা ডিপ নিব, তো এটা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, এই যে সাব মেনুর এইখান থেকে, যেহেতু এইখানে নিচে এটা পেস্ট করে দেব। তো এবার আমরা দেখি যে আসলে আমাদের সাব মেনুটা তৈরি হলো কি না। তো আমি রিলোড দিয়ে নিচ্ছি, দেখুন এখানে সাব মেনুটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে এইখানে একটা তৈরি হলো, এইখানে একটা তৈরি হলো। তো আমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে এগুলো তৈরি করলাম এবং চ্যাট জিপিটি থেকে কিছুটা কাস্টমাইজেশন করলাম। এখন আমি যদি এই চ্যাট জিপিটিকে বলি তুমি কোডে কিছু আরও আপডেট দাও, তুমি কোডে কিছু আপডেট দাও, যেমন ফুটার ও সাইডবার ও হেডার যুক্ত করো। ওকে, দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন ও কিন্তু ওইটাই করবে, যে এখানে হেডার, সাইডবার, মেনু বার ও ফুটার থাকবে, তো সে কিন্তু ওইটাই করবে। তো একইভাবে করতেছে, সুন্দরভাবে করতেছে, সব কিছু লিখে দিচ্ছে, নেবার ডিজাইন, তারপর হচ্ছে ড্রপ ডাউন ইত্যাদি। তো আমরা আপনি যদি চান সিঙ্গেল ভাবে তাকে কিছু জিজ্ঞেস করলে সে সিঙ্গেল ভাবে সে উত্তর দেবে। যেমন হচ্ছে আপনি কোনো বই পড়ে, ব্লগ পড়ে, ভিডিও দেখে সেটা যদি করতে যান, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত চাওয়াটা কিন্তু আপনি সেখানে পান না। তারা যেটা বোঝাতে চায় সেটা বুঝতেই আপনাকে অনেকক্ষণ সময় দিতে হয়। আর এইখানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন সেটাই যদি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করেন, তাহলে সে কিন্তু স্পেসিফিকভাবে আপনাকে অ্যান্সার করবে। তাহলে স্পেসিফিকভাবে যখন অ্যান্সার করবে, তখন আপনি স্পেসিফিক অ্যান্সারটা পেয়ে গেলে সেটা থেকে আপনি বুঝতে পারবেন এবং খুব সহজে শিখতে পারবেন। তো এখন দেখুন সে সব কিছু লিখে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। জাস্ট টিউটোরিয়ালটা যাতে ছোট হয় তার সেই জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা আরও ভালোভাবে দেখবেন। তো তারপরেও বড় হয়েছে, এবার লাস্ট এই কোডটা দেখেই আপনাদের এই টিউটোরিয়ালটা শেষ করব।
তো এবার আমি এটাতে জাস্ট Ctrl+A করলাম এবং Ctrl+V করলাম, এবার এটাকে সেভ করে দিলাম। তো আমাদের এটা ড্রপ ডাউন মেনু সহ আমরা দুইটা করেছিলাম, যেহেতু আমরা কোডটা ডিলিট করে দিলাম সেটা এটা থাকবে না। তো এবার দেখুন আমাদের ওয়েবসাইটটা আবার কেমন হয়। তো দেখুন এইখানে আমাদের এইখানে একটা হেডার তৈরি করেছে যে আমার পূর্ণাঙ্গ ওয়েব পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস, আদার্স, এইখানে কন্ট্যাক্ট, এইখানে সাইডবার, এখানে একটা সাইডবার দিয়েছে, এখানে একটা ফুটার দিয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো করতে পারি বা শিখতে পারি। তো এইখানে কিছুটা প্রবলেম হয়েছে, যেমন এটা হচ্ছে হাইটটা উপরে উঠে গেছে। তো আমরা যদি এখানে ব্রাউজ করি, আমরা যদি কিছুটা বুঝি, যদি আমরা একটু হলেও জানি বা বুঝি যারা ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছি বা ওয়েব ডিজাইন করে থাকি, তো এইখানে দেখুন এইখানে যখন নেটবার নিচ্ছি কিন্তু সমান হচ্ছে, তখন এখানে হোম বা এইখানে ড্রপ ডাউন এইটাতে যখন আমরা ক্লিক করব তখন এইখানে রিলেটিভ দিয়েছে, এখানে কোডের কিছু ঘাটতি রয়েছে। এটা আমাদের সলিউশন করতে হবে বা তাকেই জিজ্ঞেস করলে সে উত্তর দিয়ে দেবে যে এই প্রবলেমটা কেন হচ্ছে বা কোথায় হলো। তো এইখানে ড্রপ ডাউন এইটা জেড ইন্ডেক্স হতে সম্ভবত করা হয়নি, যার কারণে এটা সঠিকভাবে আসেনি। তো আমরা যদি এই চ্যাটজিপিটিকে আবার বলি যে তোমার কোডে কোনো একটা সমস্যা হয়েছে, ড্রপ ডাউনটা সঠিকভাবে দেখাচ্ছে না, তাহলে সে ঠিকঠাক করে দেবে। তা আমি একটু চেষ্টা করে দেখি, আপনাকে দেখাই যে কোডে কোথাও সমস্যা হয়েছে। ড্রপ ডাউন মেনুটিতে এতটুকু লিখলাম। তো লিখে আমি জাস্ট একটা ইন্টারফেস করে দিলাম যে ধন্যবাদ মইনুল, সমস্যা সমাধানের জন্য ড্রপ ডাউন মেনুটির স্টাইল ও কাঠামো আমরা নিখুঁত করে দিচ্ছি। দেখুন এখানে ড্রপ ডাউন মেনুতে পজিশন, সে কিন্তু এইখানে যে কাজটি করেছিল পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট এর ব্যবহার সঠিক স্থাপনের জন্য প্রয়োজন, সে কিন্তু ধরে নিয়েছে যে এই সমস্যাটা ছিল। তো আমরা কিন্তু চাইলেই জানতে পারতাম না যে আসলে পজিশনটা এখানে ব্যবহার করা উচিত বা পজিশনটা অ্যাবসলিউট করা দরকার। সে কিন্তু এই এতটুকু লেখার কারণে সে বুঝে ফেলেছে যে এইখানে এটা সমস্যা রয়েছে। তো এইখানে সে আবার সুন্দরভাবে কাজটি করে দিচ্ছে। তো এইভাবে আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইনের কাজ করতে পারি বা শিখতে পারি। তো একটু করে শিখতে আমরা অনেকটা বড় ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখতে পারবো। এইখানে পিএসপি থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট, পাইথন থেকে যতগুলো কোড রয়েছে, মানে যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করা হয় সবগুলো শিখতে হবে। তাছাড়া চাইলে আপনি অঙ্ক, বাংলা, ইংরেজি, মানে যে কোনো বিষয় এখানে শিখতে পারবেন। অর্থাৎ চ্যাটজিপিটি আপনার শিক্ষক হিসেবে কাজ করবে। তবে যদি প্রিমিয়াম চ্যাটজিপিটি আপনি নেন তাহলে আরও বেশি ভালো। আর যদি আপনি ফ্রিতেই করেন তাতেও কোনো সমস্যা নেই, তবে 2-4টা ইমেল অ্যাড্রেস হলে আপনার কাজ সুবিধা হবে। যেমন দেখুন এখানে লিখেছি যে ইউ হ্যাভ হিট দ্য প্রি প্ল্যান লিমিট ফর GPT-4, অর্থাৎ আমার লিমিটটা শেষ হয়ে গেছে। তো অ্যানাদার মডেল আনটিল ইউর লিমিট রিসেট আফটার টাইমটা দেখাচ্ছে। তো যাই হোক, আমরা আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে আবার এই কাজগুলো করতে পারবো। তো এবার আমি আপনাদেরকে কোডটা আপডেট করে দেখাচ্ছি আসলে সে সঠিক করে দিয়েছে কিনা। তো সেভ করে নিলাম, ওকে। আমরা চাইলে এটা রাখলাম, পাশাপাশি আরেকটা ট্যাবে নেব দেখার জন্য, দুইটাই যেন দেখতে পাই। আর এটা তো আছে, এটাতে ট্যাব দিয়ে ওপেন উইথ করে নিলাম, ওকে। এইবার দেখুন এটা কিন্তু সঠিক জায়গায় রয়েছে। এখানে সে কি ব্যবহার করলো, সে এখানে লিখে দিয়েছে যে এইখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে, যে সমাধান, যে পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ ব্যবহার করা হয়েছে। তো দুটো কোড যদি আপনি এখন কম্পেয়ার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে এই জিনিসটা ঘাটতি ছিল,
ইন ফিউচার যখন আপনি একটা কাজ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন বা আপনার জানা থাকলেও যে এইভাবে এই কাজটা করতে হয়। আর যদি মনে না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তো জেড এইখানে, তারপর টপ 100% দিয়ে মূল মেনুর নিচে সাব মেনু রাখা হয়েছে, জেড ইন্ডেক্স করা হয়েছে, তারপর ডিসপ্লে ব্লক করা হয়েছে, হোভার স্টেট সঠিকভাবে কাজ করছে। এখন পুরোপুরি কাজ করবে জানো এটি ঠিকঠাক হয়েছে কিনা। তো আমরা যেহেতু ঠিকঠাক পেয়েছি তাহলে তাকে একটা লাইক দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। আর আমরা যদি এইগুলোকে পড়ে শুনতে চাই তাহলে কিন্তু এই বাটনে ক্লিক করলে সে পড়ে শোনাবে। তো আমরা এটা দিয়ে কেটে দিচ্ছি। এবার আমরা আপনাদের দুটো দেখাই। এটা আগে প্রথমের দিকে উপরে উঠেছিল, এটা কোনো আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলেও কিন্তু সঠিক জিনিসটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখুন এটা খুব ঠিক রাইট প্লেসে রয়েছে, মানে সঠিক জায়গায় রয়েছে। এবং ইনস্পেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সে নেমবারে কি ব্যবহার করেছে, যে আদার্স। তো ড্রপ ডাউন এইখানে, ড্রপ ডাউন আমরা ক্লাসটা দেখি। এই ক্লাসটাতে দেখুন ড্রপ ডাউনে ক্লাসটাতে কি ব্যবহার করেছে, পজিশন রিলেটিভ, আর ডিবি ডিসপ্লে ব্লক, আর ইউনিকোড ডিবি দিয়েছে ইসোলেটেড, এটা ব্যবহার করেছি। পজিশন সে রিলেটিভ দিয়েছে। হ্যাঁ, তো রিলেটিভ দেওয়ার কারণে এটা সঠিকভাবে কাজ করতেছে। তো এইভাবে খুব সহজেই আপনি এইখান থেকে ওয়েব ডিজাইনের ক্লাস করতে পারবেন বা শিখতে পারবেন। এইভাবে এখানে যদি আপনি একটু সময় দেন তাহলে খুব সহজেই আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু দেখালাম, তারপরে কিন্তু আপনার অনেক জানার থাকতে পারে, আপনি অনেক কিছু আরও শিখতে চান বা অনেক প্রশ্ন হতে পারে। তো যাই হোক, আমি যে মেথড প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে কাজ করলে আরও আপনি যদি অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে সেভাবে কমান্ডগুলো দেবেন। তারপরে এটাকে কিভাবে সার্ভারে রান করতে পারেন বা কিভাবে এক্সাম একটা লোকাল হোস্ট তৈরি করে সেখানে ব্যবহার করতে পারেন বা কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন, সবগুলোই এইখান থেকে আপনি শিখতে পারবেন। তো যাই হোক, পরিশেষে টিউটোরিয়ালটি যদি আপনার উপকারে আসে এবং হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো আপনার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।